আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা আজকে আলোচনা করব রুকাইয়া সম্পর্কে। কেউ যদি রুকাইয়া করতে গিয়ে জিনের রিঅ্যাকশনের বা আক্রমণের শিকার হন, তাহলে সেই রাকি যিনি রুকাইয়া করতেছেন বা কোরআন হাদিস থেকে আয়াতগুলো পড়তেছেন, ঝাড়ফুঁক করতেছেন, তিনি যদি জিনের আক্রমণের শিকার হন, এবং এটা হওয়াটা হতে পারে, স্বাভাবিকভাবেই হতে পারে। এই ক্ষেত্রে করণীয় কি এবং কিভাবে রাখি, তার মানে যিনি ঝাড়ফুঁককারী তিনি কিভাবে রুকাইয়া করবেন, ইত্যাদি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রুকাইয়া করার সময় কখনো কখনো এমনও হতে পারে, যেটি এসেছে যে যিনি রুকাইয়া করতেছেন তাকে কেউ যেন চেপে ধরতেছে, যেন তার শ্বাস বন্ধ হয়ে আসতেছে, আওয়াজ যেন চলে যাচ্ছে। কোথাও কোথাও দেখা যায় যে রাকিকে লাথি মারতেছে, মানে রুগী লাথি মারতেছে কাকে? রাকিকে। তার গলা চেপে ধরতেছে, মারতেছে, আক্রমণ করতেছে, মাথার উপর ঝাঁপিয়ে পড়তেছে ইত্যাদি। তো এখন যিনি তার উপরে যদি জিনের এই প্রতিক্রিয়া এবং আক্রমণের রিয়াকশন যদি হয়, তো এটা ভয় পাওয়ার মতো কিছুই নেই, বরং এটা ইঙ্গিত দেয় যে রুকাইয়ার প্রভাব পড়তেছে এবং শয়তান এবং জিন সেটা প্রতিরোধ করার চেষ্টা করতেছে। সুতরাং ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, ভয় পাওয়ার কিছুই নেই। এই অবস্থায় কি করবেন সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যিনি রুকাইয়া করতেছেন তিনি শান্ত থাকবেন, তিনি ভয় পাবেন না, আতঙ্কিত হওয়া যাবে না। মনে মনে তিনি দৃঢ় বিশ্বাস রাখবেন এবং আল্লাহ তাআলার এ সমস্ত শব্দগুলো আল্লাহু আকবার বারবার বারবার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, এটা হলো অস্ত্র। তার সাথে মারামারি করার প্রয়োজনীয়তা নেই, বরং আল্লাহু আকবার এটা অস্ত্র তার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা অস্ত্র। হ্যাঁ, এরপরে যেটা করবেন তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বাম দিকে থুতু দিবেন। হ্যাঁ, কখনো কখনো আজান আল্লাহু আকবার বলে আজান শুরু করতে পারেন। কখনো 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 শাহাদা পাঠ করতে পারেন। শাহাদা যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো অস্ত্র, এগুলো কঠিন অস্ত্র ওদের জন্য। হ্যাঁ, তো যদি এরকম আক্রমণের শিকার হন তাহলে তারা উচ্চারণে যদি কষ্ট হয় তো মনে মনে বারবার বলবেন। যদি তিনি মানসিকভাবে একটু দুর্বল হন তো কাউকে সাথে রাখবেন। কেউ সাথে থাকলে সে যিনি রাকি আছেন তার কাঁধে হাত রেখে তিনি বলবেন বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নামের কথা বলবেন বিসমিল্লাহ। তার মানে আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু। আল্লাহুম্মা হফিজহু মিন কুল্লি শার, হে আল্লাহ তাকে রক্ষা করেন সমস্ত খারাপি থেকে। এছাড়া যে সমস্ত দোয়াগুলো আছে হাদিসে বর্ণিত, এগুলো একজন রাকি তিনি আগে নিজে পড়ে নিবেন। রাকি তিনি কারো ঝাড়ফুঁক করার আগে তিনি আগে যদি মনে করেন যে জিন্নাত খুব স্ট্রং, বলতে স্ট্রং এর ভাব দেখায় অথবা এরকমের, তাহলে তিনি আগে, এছাড়াও প্রত্যেকটা রাকির উচিত প্রথমে তিনি অজু করে নেওয়া, পরিপূর্ণভাবে অজু করে নেওয়া, প্রয়োজনে 2 রাকাত সালাত আদায় করা। এরপরে দুনিয়ার কোনো টাকা পয়সা অথবা অন্য কোনো কিছু এর জন্য নয়, বা নিজে তিনি একজন দক্ষ ইত্যাদি প্রমাণ করার জন্য আমরা দেখি অনেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে যে তুই চিনো না আমি কে। এগুলো চেনার দরকার নেই। তাওহীদ যার যত মজবুত, সৌদি আরবের বহু ওলামায়ে কেরামগণ বলেছেন পরবর্তীকালে আব্দুল্লাহ ইবনে বাজের, যে আমরা আব্দুল্লাহ ইবনে বাজকে ভয় করতাম, অথচ তিনি তো ঝাড়ফুঁক করতেন না ওইভাবে। তাওহীদকে সবচেয়ে বেশি ভয় পায়। তো তিনি নিজের জন্য আগে রুকাইয়া করবেন, নিজের জন্য নিজে আগে সূরা নাস, সূরা ফালাক, ইখলাস এগুলো নিজে পাঠ করবেন। হ্যাঁ, এরপরে তিনি আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস ইত্যাদি এগুলো নিজে পড়বেন। দেন এরপরে যার উপর ঝাড়ফুঁক করা হবে তার উপরে পড়বেন, কোনো পানিতে পড়ে এগুলো ফু দিবেন, এরপরে তার শরীরে স্প্রে করা যেতে পারে। যদি খুব বেশি হয় তাহলে আয়াতুল কুরসি বারবার পড়া যেতে পারে, বা আয়াতুল কুরসির প্রত্যেকটা 10টা ওয়ার্ড আছে আয়াতুল কুরসির ভিতরে, সেই 10টি ওয়ার্ডকে বারবার রিপিট অ্যান্ড রিপিট, রিপিট অ্যান্ড রিপিট এবং জোরে জোরে পড়া যেতে পারে। যদি জোরে পড়তে সমস্যা হয়, যেটা প্রশ্ন এসেছে যে গলা যেন চেপে ধরতেছে, তাহলে মনে মনে পড়ুন সূরা ফালাক এবং সূরা নাস ইত্যাদি। গলার উপর, বুকের উপর বা মাথার উপরে হাত রেখে পড়লে আরো বেশি ভালো। হ্যাঁ,
রুকাইয়া শেষে ইস্তেগফার করুন, শুকরিয়া আদায় করুন, বলুন যে আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাশ শাইতান, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা যিনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করেছেন। আর তা না পারলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন, আস্তাগফিরুল্লাহ বেশি হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জাতীয় প্রত্যেকটা শব্দ, কিছু মানুষই আছে দেখবেন যে মানুষের কিছু যারা দিন ধর্ম থেকে দূরে, এদের কাছে এই সমস্ত শব্দও খারাপ লাগে। শয়তানের কাছে আরো এগুলো অ্যাটম বোমার মতন, এই সমস্ত শব্দগুলো, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে যেই ঘরে করা হবে, যেখানে সেটা সেটা যেন এই রকমের ঘর হয়, পবিত্র পবিত্র হয়। পবিত্র বলতে কোনো ছবি, কোনো সঙ্গীত, কোনো ছবি, টিভি, গন্ধ, বিভিন্ন ছবি টানানো আছে, বিভিন্ন রকমের সালাত হয় না যে সমস্ত ঘরগুলোতে, ওগুলোতে এমনি শয়তানের বাসা। যে সমস্ত ঘরে সালাত হয় না সেগুলো শয়তানের শয়তানের কুড়ে ঘর, সেগুলো, সেখানে শয়তান তো স্ট্রং হবেই। তো কোরআনুল কারীমের দ্বারা এবং হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো বেশি বেশি করে পাঠ করা। রাকি তিনি নিজের জন্য আগে পাঠ করবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তারপরে যখন খুব বেশি ভয়াবহ তখন বলবেন চিৎকার করে করে জোরে জোরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বারবার রিপিট এন্ড রিপিট করতেই থাকবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ওই ঘরে আয়াতুল কুরসি, সূরা বাকারা শোনানো, তাহলে শয়তানের উপস্থিতি দুর্বল করে দেবে। তো এটা একটা জিন শয়তানের প্রতিক্রিয়া কখনো হতে পারে, যিনি প্রবল হয় কখনো কখনো। তার মানে যিনি পড়তেছেন, যিনি রাকি, তিনি নিজেও কখনো আক্রান্ত হতে পারেন। তো রুকাইয়া করতে গিয়ে যদি রাকি এরকমের কোনো তার চেপে ধরতেছে বা আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি, তো এগুলো শয়তানি প্রতিরোধ, জিনের আক্রমণের ইঙ্গিত ইঙ্গিত বহন করে। তো এই ক্ষেত্রে ওই মুহূর্তে করতে হবে কি, বাম দিকে থুতু দেন, হালকা থুতু দিতে হবে, থুতু ফেলার মতন এভাবে করে বাম দিকে, আর পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দু হাতে মুখ, গলা, বুকের উপরে মাসেহ করুন এবং বারবার পড়ুন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। যদি সম্ভব হয় কেউ সঙ্গে থাকলে তার কাঁধে হাত রেখে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো রিপিট আর রিপিট করতে হবে। তো এগুলো সুরক্ষা। প্রতিটি রুকাইয়া সেশনের আগে রাকি এবং রোগী পারলে দুজনকে উজু করাবে, আল্লাহ তাআলার নামে শুরু করবে, বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘরে আজান দেওয়া যেতে পারে, শয়তান পালিয়ে যাবে। রাকি যদি বারবার এই ধরনের চাপ অনুভব করে বা কোনো রকমের সমস্যা, তাহলে কিছুক্ষণের জন্য তিনি রুকাইয়া বন্ধ রেখে নিজের সুরক্ষায় কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজগার, সালাতুল হাজাত, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। তার মানে এগুলোই অস্ত্র, এগুলো করতে করে যেতে হবে। তাছাড়া রুকাইয়ার জন্য যে সমস্ত আয়াতগুলো পড়া হয়, সূরা বাকারার সূরা ফাতিহা পাঠ করুন, সূরা বাকারা 255 নম্বর আয়াত পাঠ করুন, তারপরে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করুন, সূরা ফুসসিলাতের আয়াত, সূরা আহজাবের আয়াত, সূরা ফুসসিলাতের 36 নম্বর আয়াত, সূরা আহজাবের 41 থেকে 42, সূরা মুমিনুনের 97 থেকে 98, সূরা ফালাক এবং সূরা নাসে আছে 11 আয়াত, সূরা ইখলাস আছে। তো ইত্যাদি করার মাধ্যমে আত্মরক্ষা হবে। শয়তানের আক্রমণ হতে পারে, বা এরকমের দুষ্ট জিন্নাত বা কোনো রোগী এরকমের যদি আচরণ করে, তো এই কারণে কিছু মানুষ তার থাকা উচিত। আর যদি কেউ এটা ভয় পায় বা করতে, ভয় তো আসলে কিছুই নেই, এগুলো আসলে ঝাড়ফুঁক নিজেরটা নিজেই করতে হয়, অথবা নিজেরা করবে। শয়তানকে ভয় পাওয়া মানে হলো যে তাকে আপনি উপরে উঠালেন, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। সূরা জিন্নাত আল্লাহ বলছে, ওদেরকে যদি আপনি ভয় পান বা, তাহলে আপনি যেন ওকে মর্যাদা দিলেন। সুতরাং ভয়ের কিছুই নেই, কিচ্ছু ভয় নেই। ওই 2-4টা হাত চিক দিবে, বাস লাফালাফি করবে কই মাছের মতন, বাস এরপরে ঠান্ডা হবে আর কি। তো কখনো কখনো অসুস্থ যিনি আছেন, অসুস্থ বা অজ্ঞান হয়ে যাওয়ার মতনও যদি কোনো কিছু হয়ে যায়, তো এই ক্ষেত্রে এই তিনি বন্ধ করবেন না এবং ভয় পাবেন না, রুকাইয়া করে যাবে। তবে অভিজ্ঞ বা আল্লাহ ভীরু শরিয়াহ নিষ্ঠ রাকির সহায়তা নেওয়া যেতে পারে। ওই ঘরে নিয়মিত সূরা বাকারা পাঠ করা উচিত। রাকি তিনি নিজের জন্য রুকাইয়া করবেন, কারণ আল্লাহর ভালো ব্যক্তিরাও শয়তানের টার্গেটে থাকে। তো রুকাইয়া শুধু জিন তাড়ানোর জন্যই নয়, বরং এটা ঈমান দৃঢ় করারও একটা যুদ্ধ।
একটা সুন্নতি ও একটা জীবনযাপন করা। সুতরাং যে আল্লাহ তাআলার নামে দাঁড়াবে, শয়তান তার সামনে কখনো স্থির থাকতে পারবে না। কারণ মানুষ হলো স্ট্রং। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করে, লাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন সমস্ত মাখলুকাতের উপরে। সুতরাং দানব তো ভয় পাবে মানবকে। হ্যাঁ, মানুষ কিভাবে দানবকে ভয় পাবে? হ্যাঁ, সুতরাং আল্লাহু আকবার ইত্যাদি আওয়াজ করে পড়া যেতে পারে, এবং কোরআন কারিমে বিশেষ কিছু আয়াত এবং হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে এগুলো পড়বে, নিজের জন্য পড়ে নিবে আগে, দেনের পরে ঝাড়ফুঁক করা শুরু করবে এবং কন্টিনিউ করবে। এবং কখনো কখনো শয়তান এটা চায় যে কিছু ভয়ভীতি দিয়ে যাতে করে আর ধারে কাছেও না আসে। এটা হলো শয়তানের সর্বশেষ ফাঁদ। ওই যে বলে না যে কুকুর যদি বিড়ালকে থাবা দেয়, তো বিড়াল তো মনে করে যে আমি তো শেষ, তাহলে আমিও থাবা দিই। তো শয়তান তো মনে করে যে আমার অবস্থা তো খারাপ এখন, অতএব আমি একটা মরণ মরণ কামড় দেই, এটা মরণ সবল দেই, এই রকমের। তো এই কারণে তারা এই শয়তানগুলো এই জাতীয় লাফালাফি করে। সুতরাং কন্টিনিউ করবে। জি, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সদা সর্বদা সুন্নতি জীবনযাপন করার তৌফিক আল্লাহর কাছে চাওয়া উচিত এবং সুন্নতি জীবনযাপন করা উচিত। ঘুমাতে গিয়ে ওয়াশরুমে যাওয়া ইত্যাদি, দোয়া কালাম পড়া ইত্যাদি করলে তখন শয়তান ভয় পাবে। সুতরাং মুহূর্তের মধ্যে ধরাশায়ী করে না, বরং একটা সুন্নতি লাইফস্টাইল গড়ার মাধ্যমে আসলে আমরা এই জাতীয় জিন্নাতের বদনজর থেকে, জিন্নাতের খারাপি থেকে আমরা হেফাজত থাকতে পারি। জি, আশা করি বিষয়টি অবগত হওয়া গেছে এবং সেভাবে আমরা আমল করা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বিইজনিল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।